আমরা নমরুদের কথা জানি, আমরা ফেরাউনের কথা জানি, আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা জানি, আমরা আবু জাহেলের কথা জানি, কিন্তু আমি মামুনুল হক বলছি এই চারটা যখন এক পাত্রে গুলানো হয় তখন যেইটা তৈরি হয় তার নাম হলো শেখ হাসিনা। এই সাইডে এক পাত্রে গুলালি তার নাম, আমার কথা না, কার কথা? আল্লামা মামুনুল হকের, শেখ শায়েখ আজিজুল ইসলাম আজিজুল হক মুহতারাম শাইখুল হাদিস, উনার সন্তান আমার মাহফিলে এসে, আমার মাদ্রাসা উদ্বোধন, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন এসে এখন অনলাইনে আছে, আপনারা শুনে নিতে পারেন যদি বানিয়ে বলি। ওগো আমার ভাইরা, তাহলে এই সাইডে যদি এক পাত্রে গুলানো হয়, যা হয় তা নিয়ে আলোচনার দরকার আছে না নাই? আবার দেখেন কোরআনের সাথে মিল আছে না নাই? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। শুধু তাই নয়, পরের আয়াতে সূরা সফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছে তোমরা, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, এটা অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আমার আওয়ামী লীগের ভাইদের জন্য আজকের ওয়াজ। ওগো আমার ভাইয়েরা, মুখে যা বলেছেন তা কাজে করেননি। মুখে বলেছিলেন রাজপথ ছাড়বেন না, ছেড়ে দিয়েছেন। মুখে বলিলেন শেখ হাসিনা কোনোদিন পালায় না, পালাইছেন। ওবায়দুল বলেছে কোনোদিন পালাবো না, পালাইছে। সুতরাং আপনাদের এই কোরআনের অ্যাঙ্গেলে যদি জীবন গঠন করতে চান, তাইলে এখন থেকে মুখে যা বলা লাগবে কাজে তা করা লাগবে। তাতে যদি জেল হয়, জুলুম হয়, রিমান্ড হয়, ফাঁসি হয়, মেনে নেওয়ার দরকার আছে না নাই? জালিমের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? জুলুমের বিরুদ্ধে কথা বলার দরকার, জালিমের বিরুদ্ধে কথা বলার দরকার, মাজলুমের পক্ষে কথা বলার দরকার। কিন্তু আজকে মাজলুমের পক্ষে কথা বলার মতো লোক পাওয়া যায়? আর যারা বলে তাদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, তারপরে রিমান্ডে নিয়ে যেয়ে নির্যাতন, এত নির্যাতন যে পরে রিমান্ড থেকে বের করলে তারা আর হেঁটে কোর্টে দাঁড়াবে, তারা আর হেঁটে কাঠগড়ায় দাঁড়াবে এই শক্তিটাও থাকে না। ঠিক না বেঠে? অথচ এখন যাদেরকে ধরা হচ্ছে তারা দেখেন বের হয়ে, ওরে বাবা, তাদের কোনো রকম শরীরের পরে কোনো আচরিত নাই, বরং মনে হয় তাদের এয়ার কন্ডিশন রুমে রাখা হচ্ছে। খালি শুধু দেখলাম আমার পলক ভাই একটু ভেঙে পড়েছে, বলছে একটু দোয়া করি। ঠিক না ভাই? ঠিক। খালি পলক ভাই ভেঙে পড়েছে, আর বাকি সব শক্ত আছে না নাই? এত শক্ত থাকে কি করে? তাহলে কি হ্যাঁ খেলা হচ্ছে না? আছে? এত শক্ত ওরা থাকে কি করে? ওগো আমার ভাইরা, ওদেরকে বুঝানো দরকার। তোমরা ইতিপূর্বে যাদেরকে ছেলে দিলে, জুলুম করলে, এমনকি গায়েবানা জানাজায় দাঁড়িয়েছে, 5ই আগস্টের আগে যারা ছাত্র শহীদ হয়েছে, গায়েবানা জানাজায় দাঁড়ানোর পরে ইমামকে ধরে নিয়ে চলে যাওয়ার মতো নজির আছে না নাই? নামাজের ইমামকে ধরে নিয়ে গিয়েছে, বাবার জানাজায় এসেছে সন্তান, পালিয়ে থাকে বছরের পর বছর, মাসের পরে মাস। বাবা মারা গিয়েছে, জানাজায় এসেছে সন্তান, আর আমার আগের কুলাঙ্গার পুলিশ বাহিনী, আগের, এখন গেটটা না, আবার এখন গেটটা খুললে আমার আবার কাটি খুলতে পারে, আগেরটা কুলাঙ্গার বাহিনী, ওরা এসে জানাজা থেকে, পিতার দাফন কার্যক্রম থেকে সন্তানকে ধরে নিয়ে গেছে। এমন নজির আছে না নাই? আছে মানে কি? অহরহ ঘটেছে ভাইয়েরা আমার। এই জন্য জুলুমের বিরুদ্ধে কথা বলা লাগবে, জালিমের বিরুদ্ধে কথা বলা লাগবে, মাজলুমের পক্ষে কথা বলা লাগবে। আমার দেশে এখন হিন্দু হয়ে ইসকনের পক্ষে মুসলমানের সন্তানেরাও কথা বলে না, বলে না? মুসলমানরা হিন্দু হয়ে কথা বলে, তা হিন্দু হবে কি করে? তোর তো মাথা কাটা শেষ। কথা কয় না? রিক্সাওয়ালা তো হওয়া যায়, আনসারও হওয়া যায়, শাহবাগে দাঁড়ানো যায়, অন্য কোন ইজি বাইক আলা, ব্যাটারি চালিত ভ্যান আলা, সব হওয়া যায়। কিন্তু ইসকনের হিন্দু হবে কি করে? তো কেটিতে সময় তুইছিস। কথা কয় না? ঠিক না বে? ঠিক। আমার ভাইকে হত্যা করা হলো, কুপিয়ে কুপিয়ে হত্যা করলো, নৃশংসভাবে হত্যা করা হলো। এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করলো না,
আর যাই হোক তারা মুসলমানদের পক্ষের লোক হইতে পারে না। তারা ইসলামের দোসর, তারা ইসলামের দুশমন, তারা দাদার দেশের সৈনিক। যারা কথা বলে নাই, মাথায় রেখো ক্ষমতা চিরদিন থাকে না। থাকে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না, ঠিক না বেঠে? এই জন্য চেয়ারে যারা বসবে তাদের মাথায় রাখতে হবে আজ হোক কাল হোক এটা ছাড়ার দরকার আছে না নাই? ছাড়তেই হবে। জনগণের জন্য যদি কাজ করেন, জনগণ আপনার নিরাপত্তায় যথেষ্ট হবে। আর জনগণের জন্য যদি কাজ না করেন, তাহলে বাংলার জনগণ বাংলাদেশে রাখবে না, তাদের দেশে পাঠাবে। ঠিক না বে ঠিক? আমার আল্লামা কোরআনের পাখি দেলাওয়ার হুসাইন সাইদি বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি কইরো না, মূলে কারা? মৌলবাদ বলো আমাদেরকে, আমরা তো আছি মূলে, তোমরা আছো কোথায়? আগায়। এই মৌলবাদীরা আস্তে করে একটুখানি ঝাঁকানি দেবে, নানার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়েছে না পড়ে নাই? পড়েছে না পড়ে নাই? এই জন্য আমি বলেছি সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি।
মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বে ঠিক? আমার আবু সাইদ সাহস নিয়ে দাঁড়িয়েছিল, বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল এই বুকে বুলেট বিদ্ধ করতে পারো, রক্ত চাইলে রক্ত নিতে পারো। আমার মুগ্ধ ছড়িয়েছে, পানি পানি বলে চিৎকার করেছে, কার পানির প্রয়োজন পানি নিতে পারো। আমার মুগ্ধ শান্ত সাইদেরা, আমার ইয়ামিনেরা বুক পেতে দিয়ে প্রমাণ করেছে রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু জালিমের জুলুমকে মেনে নিতে জানি না। যারা বলে 5 তারিখে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছি 5ই আগস্টে, আমি তাদের কথার সাথে দ্বিমত পোষণ করছি। আমি বলি যে 5 তারিখে আমরা স্বাধীনতা পাই নাই, বরং 5 তারিখে কিভাবে স্বাধীনতা আনতে হয় সেই রাস্তাটা খুঁজে পেয়েছি। ঠিক না বে ঠিক? স্বাধীনতা তো সেদিনই আসবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, বাংলার জমিনে যেদিন কোরআন কায়েম হবে, যেদিন আমার দেশের আলেম ওলামারা সংসদে জনগণের অধিকার নিয়ে কথা বলবে, যেদিন সংসদ থেকে নামাজ কায়েমের বিধান চালু হবে, চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান চালু হবে, ছিনতাই করলে এক পাশের পা অপর পাশের হাত, জেনা করলে সংসার করার বিধান যেদিন সংসদে কায়েম হবে, সংসদ থেকে প্রতিষ্ঠিত হবে, সেই দিনই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাবে। এর আগ পর্যন্ত স্বাধীনতা পাবে না, এর আগ পর্যন্ত স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। কোরআন মানে কারা? কোরআন মানে যারা জেলে যায় তারা। আমার আলেমেরা কোরআন মেনেছে বলে জেলে গিয়েছে, রিমান্ড দিয়েছে, ফাঁসি দিয়েছে, কিন্তু কেউ ফাঁসির কাষ্ঠ থেকে ব্যাক গিয়ার দেয় নাই, বরং কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থেকেছেন। এই কারারুদ্ধ থাকার পরে জীবনের শেষ দিনটা যেদিন বের করেছেন, সেই দিনও কি মুখটা মলিন ছিল নাকি? মুখটা মলিন ছিল না, সেই দিনও মনের মধ্যে কোনো কষ্ট ছিল। জামান কাদের মোল্লা সহ সবাই ফাঁসিটাকে হাসি মুখে বরণ করেছে, কিন্তু কেউ বাতিলের কাছে মাথা নত করে নাই। এই শিক্ষা দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই শিক্ষা দিয়েছেন, সাহাবীরা সেটা পূরণ করে দেখিয়েছেন। আমরা সেই আদর্শের সেই সিলসিলায় যদি চলি, তাইলে বাতিলের কাছে কি মাথা নত করা যাবে? বাতিলের কাছে কি মাথা নত করা যাবে? 1952-তে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি। আমরা, আমার সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না। 1971-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি এবং জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন স্বাধীনতা। সেই আওয়াজ শুনে বাংলাদেশের জনগণ রাজপথে নেমেছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল। তারপরে প্রমাণ করেছিল, ওগো হানাদারেরা শুনে নাও, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না।
2024-এ আমার ছাত্র জনতা রক্ত দিল, জীবন দিল, শহীদ হল। আমার আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিল যে আমার বুকে বুলেট বিদ্ধ করাতে পারো, কিন্তু তোমাদের স্বৈরাচারের জুলুমকে মেনে নিতে পারিনি। পারি না। আমার মুগ্ধ, আমার শান্ত, আমার ইয়ামিন তারা রক্ত দিয়ে প্রমাণ করেছে রক্ত দেব, কিন্তু জুলুমবাজদের মেনে নেব। 2025 সাল সামনে আসছে, আমাদের মাথায় রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম করতে হয়, যেইভাবে 1985-তে চাঁপাইনবাবগঞ্জবাসী ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা হয়েছিল, কোরআনের বিরুদ্ধে রিট করেছিল, সেই রিটের প্রতিবাদে আমার চাঁপাইনবাবগঞ্জ শুধু নয় গোটা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। চাঁপাইনবাবগঞ্জের তাওহীদি জনতা, রিকশাওয়ালা, রেল শ্রমিক, ছাত্র জনতা, সাধারণ মানুষ তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু কোরআনের অবমাননা মেনে নিতে জানি না। সেই একই ভাবে আবার 2025-এ কোরআন বুকে নিয়ে রাজপথে দাঁড়াতে হবে। যদি রাজপথে দাঁড়ানোর কারণে আমাদের উপরে হামলা হয়, মামলা হয়, নির্যাতন হয়, জেল হয়, জুলুম হয়, যদি বুকে বুলেট বিদ্ধ হয়, যদি জমিনে রক্ত ঝরাতে হয় রক্ত ঝরাবো। রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয় সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, তাওহীদের পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মালা তাফআলুন। সূরা সফ নিয়ে আজকে আলোচনা ছিল। পবিত্র কোরআনের 28 নম্বর পারা 61 নম্বর সূরা, এই সূরার 2 এবং 3 নম্বর আয়াত নিয়ে কথা বলেছি। আমরা কথা দিলাম যে আগামী দিন কোরআন কায়েমের আন্দোলনে থাকব। যদি না থাকি তাহলে কোরআনের বিরুদ্ধে যাওয়া হবে না? হবে না? কথা কয় না? হবে না? হবে না? আল্লাহ বলছেন কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। এটা আল্লাহর কাছে কি? ঘৃণার, রাগের, ক্রোধের। সুতরাং আমরা আল্লাহর ক্রোধের বশবর্তী হব। মনে থাকবে, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আমরা আর একটু সময় থাকা যাবে না? আর 10 মিনিট, 10 মিনিট। 2-1 উঠছে, রাত বেশি হয়ে গেছে তো, অনেক রাত, এই জন্যে না? হ্যাঁ, এটা যেহেতু রিকোয়েস্টের গান, একটু না শোনাইলে মন খারাপ করবে। শোনাবো? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। 3 ভুবনের স্বর্গ শুধু, 3 ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা,
কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি। তো আর একটুখানি সময় নেব, সেটা হলো এই মসজিদ আপনারা করার জন্যে অনেক সহযোগিতা করেছেন। তার মধ্যে আমাদের মনিরুল ইসলাম ভাই, যিনি পৌর জামাতের আমির নাচলের সম্মানিত ভাইজান, দিয়েছেন 2000 টাকা। আল্লাহ ভাইজানের দানকে কবুল করে নিন, বলেন আমিন, জোরে বলেন আমিন। এই মসজিদের জন্য অনেকেই অনেক কিছু দিয়েছেন। তো আমরা মুনাজাত করব, বেশি সময় নেব না। আমার লেখা বই আছে ঠিকানার গান, এখানে 100-এরও বেশি সঙ্গীত আছে। আপনারা চাইলে ক্যামেরা পার্সনের কাছে আসে নিতে পারবেন। পাশাপাশি সেটা হলো আমার মসজিদের জন্য আর কেউ কিছু দেওয়ার মতো কি আছেন? 1-2 জন? সিমেন্ট, ইট, রড, বালি কেউ কি আছেন? গাছ কে দিয়েছে যেন? হ্যাঁ, এই বসেন একটুখানি ভাই, উঠছেন কেন? মুনাজাতের কাছাকাছি চলে আসলে আপনারা এই যে একসাথে, আমিও তো যাব, আমার তো বেশি দূরে যেতে হবে, একটুখানি বসা যাবে না? গাছ দিয়েছেন কে? হ্যাঁ, মাসুদ রানা গাছ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। মাসুদ রানা ভাইয়ের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আল্লাহর ঘর এই মসজিদের জন্য আর কেউ কি কিছু দেওয়ার মতো আছেন? 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিবেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। যদি কেউ থাকেন একটু হাত তুলতে পারেন। ওগো আমার ভাইয়েরা, উঠে যান। মসজিদের কথা বললাম, টাকার কথা বললাম, উঠে চলে যাচ্ছেন, এটা কি ঠিক হলো? আল্লাহর ঘরের জন্য একটু দেওয়ার মতো 5 ব্যাগ 10 ব্যাগ আমার হাতে দিবেন। আছেন কেউ? আছে কেউ? ওই যে আমার চাচা যান, 500 টাকা। নাম কি? ওনার? আব্দুর রহিম সাহেব 1000 টাকা 500 করলেন নগদ দান। বাকিতে 500 আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। সিমেন্ট দেওয়ার মতো 5 ব্যাগ 10 ব্যাগ 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো যদি কেউ থাকেন, আমি মুসাফির মানুষ, এসে নামটা বলতে পারেন, দোয়া করব। ওগো আমার ভাইরা, আছেন কেউ? 1-2 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা দিবেন? আল্লাহর ঘর আগে দিয়েছেন অথবা দেননি এমন কেউ আমার মা বোনেরা যদি থাকেন, দিতে পারেন, নামটা পাঠিয়ে দিতে পারেন, নাম ধরে দোয়া করবো, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। ওগো আমার ভাইরা, এখানে অনেক আলেম ওলামা আছে, অনেক দিনদার ইমানদার আছে, একটু যদি নাম বলেন, 1 ব্যাগ 2 ব্যাগ কেউ কি নেই? 1-2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো? ওই যে আমার একজন যুবক ভাই, নাম কি শুনে? নাম কি? মাসুদ রানা, লিল্লাহি তাকবীর। 1 ব্যাগ সিমেন্ট করবেন দান, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। দ্বিতীয় কোনো ব্যক্তি